হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি অফিসে যাওয়ার আগে কী করে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তো সবার ফার্স্টে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি বায়োটিকের টোনার, কিউকাম্বার টোনারটা। তো আমি একটা কটনের সাহায্যে এটা নিয়ে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে দেব। ভালো মতন অ্যাপ্লাই করতে হবে, এতে আমাদের পোরগুলো বন্ধ হবে এবং ফেসটা ক্লিনও হয়ে যাবে ভালো মতন। তারপরে হালকা ড্যাব করে নিলাম। এবার আমি ইউজ করব সানস্ক্রিন, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। আমি এখানে ওয়াভের সানস্ক্রিন ইউজ করছি। এটি বেশ ভালোই স্যুট করে আমার। তো ভালো মতন আমি আগে অ্যাপ্লাই করে নিই পুরো মুখে। বাইরে প্রচণ্ড রোদ, তাই জন্য সানস্ক্রিনটা ভালো মতন ইউজ করাটা খুবই প্রয়োজনীয়। তো দেখো আমি ভালো মতন মুখে আগে লাগিয়ে নিলাম। দেন ভালো মতন এটি ব্লেন্ড করে নেব পুরো মুখে। এই সানস্ক্রিনে SPF 50 আছে, তোমরা চাইলে এর থেকে বেশি ইউজ করতে পারো, কারণ বাইরে প্রচণ্ডই রোদ। SPF 50ও আমাদের জন্য বলতে পারো যে একটু কমই। যাই হোক, তো আমি ভালো মতন এটি অ্যাপ্লাই করে নিলাম। তো দেখো এখানে আমার একটি বড় পিম্পল আছে, সেটা স্পটটা বেশ ভালো লাগে না দেখতে, সেই কারণে আমি এখানে একটি কনসিলার ইউজ করছি। এটি সুইস বিউটির কনসিলার। তো কনসিলার দিয়ে আমি এটিকে হাইড করে নেব। আর কোথাও ইউজ করবো না, জাস্ট ওই পিম্পলটার মধ্যে ইউজ করে নিচ্ছি। এবার এটাকে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। আমি চাই না সেরকম খুব একটা ডার্ক স্পট হাইড করতে। আমার ফেসে পিম্পলের অনেকগুলোই বেশ স্পট আছে, বাট আমি সবগুলো হাইড করতে চাই না। এই পিম্পলটা বেশ বড়, সেজন্য হাইড করে নিলাম। এবার আমি ইউজ করছি পন্ডস বেবি ক্রিম। এটাতেও কিন্তু SPF 30 আছে, সো এটা সানস্ক্রিনেরও কাজ করবে। জাস্ট হালকা একটু কভারেজের জন্য BB ক্রিমটাই যথেষ্ট অফিসের জন্য। আমি অল্প করেই লাগালাম, কারণ বেশি ভালো লাগে না দিনের বেলাতে, কী হয়ে যায়, বাইরে বেরোলে পরে ভীষণ অয়েল হয় এবং ঘাম হয় মুখে। তো সেই জন্য অল্প লাগানোটাই ভালো। তো দেখো আমি এটাও একটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এবার আমি ইউজ করছি পন্ডসের একটি ফেস পাউডার। আমি কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো ভীষণ রিজনেবল প্রাইসে, কোনো হাই এন্ড প্রোডাক্ট ইউজ করছি না। হ্যাঁ, আমি অন্যান্য প্রোডাক্টও ইউজ করি, বাট আজকে আমি ভীষণ নর্মাল প্রোডাক্টগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো পাউডারটিও ইউজ করে নিলাম, কারণ পাউডারটি দরকার, বাইরে বেরোলে ঘাম হবে, সেই কারণে যে BB ক্রিমটি লাগালাম সেটি সেট করার জন্য অল্প পাউডার লাগিয়ে নিলাম ফেসে। তো ওকে, এবার পাউডারের জন্য একটু আইব্রোসটা একটু সাদা সাদা হয়ে যায়, সেই কারণে আমি হালকা করে একটু আইব্রোটা ড্র করে নিচ্ছি। খুব বেশি না, একদমই অল্প। তো এটাকে ব্লেন্ড করে নেবো এবারে। দেখো আমার স্পুরিটাও ভেঙে গেছে। যাই হোক, কষ্টে মষ্টে এটা দিয়ে একটু ব্লেন্ড করে নিই ভালো মতো। তো আইব্রোটা ব্লেন্ড করে নিলাম। এবার আমি ইউজ করব কাজল। কাজলের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের একটা কাজল। এটা ভীষণ কম দাম, যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। তো কাজলটা ভালো মতন চোখে লাগিয়ে নিলাম। দেন আমি ব্লু হেভেনেরই একটি আইলাইনার ইউজ করছি। অ্যাকচুয়ালি আইলাইনার আমি ইউজ করতে চাই না, কিন্তু আমি যে কাজলটি লাগালাম সেই কাজলটি স্মাজ প্রুফ না, তো সেই কারণে আইলাইনার দিয়ে একটু ওটাকে সেট করে নিলে বেশ ভালো হয়, তাহলে স্মাজ হয় না। তো চলো, হয়ে গেল। এবার আমি হেয়ারটাকে কম করে নিচ্ছি। আমি হেয়ারটাকে বেঁধেই যাব, কারণ এত গরমে চুল ছেড়ে যেতে ভালো লাগে না, আর অফিসে ভালোও লাগে না চুল ছেড়ে গেলে। তো আমি চুলটাকে বেঁধে নিলাম। এবার আমরা লিপস্টিক লাগানোর পালা, যেটা আমি খাওয়ার পরে লাগাবো। তো
তো খেয়ে চলে এলাম। এবার আমি ইউজ করছি একটি নিউড লিপস্টিক, যেটি হচ্ছে গিয়ে L18-এর মভ ডেট শেডটির নাম। তো আমি এটাকে ইউজ করে নিলাম। তো তারপরে আমি L18-এর একটি লিকুইড লিপস্টিক দিয়ে, এটাও নিউড শেড, এটি লাগিয়ে নিলাম। L18-এর লিপস্টিকগুলো এমনিতে ভালো, কিন্তু খুব একটি লং লাস্টিং না, সেই জন্য আমি লিকুইড লিপস্টিকটা লাগালাম। তো ব্যাস হয়ে গেল। এবার লাস্ট টাচ আপ করে অল্প একটু পাউডার লাগিয়ে নিলাম, বিকজ আমি এক্ষুনি বেরিয়ে যাব। লাস্টলি আমি ইউজ করব একটি পারফিউম, যেটা অ্যাকচুয়ালি পারফিউম না, এটা ওয়াটার গার্লের বডি স্প্ল্যাশ, এটাও লাগিয়ে নিলাম। তো চলো, আমি কমপ্লিটলি রেডি। সবাই ভালো থেকো, টাটা।